আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো খোসা সহকারে কাঁচা আমের আচার কিভাবে অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়া সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে। চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে আমি আমগুলোকে সুন্দরভাবে ধুয়ে 4 ভাগ করে কেটে নিয়েছি, আর এটা একটু বিচি সহকারে আটিয়ালা আম নেওয়ার চেষ্টা করবেন। আর এগুলোকে ভাপিয়ে সিদ্ধ করতে হবে, কোনো প্রকার কোনো পানি দেওয়া যাবে না। পানি যদি থাকে সেটাকে একদম ভাপিয়ে শুকিয়ে নিচ্ছি, টেনে নিচ্ছি। আর আমার আমগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে আমি নামিয়ে নেব। আর এখন কিছু শুকনো মরিচ আমি ক্রাশ করে নিচ্ছি। এখন আমি একটি হাঁড়িতে 1 লিটার মতন সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা একদম খাঁটি ভাঙানো ছিল, অনেক ফ্লেভারফুল হওয়ার কারণে আচারের টেস্টটা আরও বেশি ভালো হবে। 4-5টা শুকনো মরিচ দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া। এগুলোকে একটু ভেজে তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিলাম 5 ফোড়ন। এর ভিতরে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচগুলোকে ক্রাশ করে রেখেছিলাম ওইগুলোকে, আর দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট। এগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নেব। খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এবারে এগুলোকে ট্রান্সফার করে যে পাত্রে আমি আমগুলোকে ভাপিয়ে সিদ্ধ করে রেখেছিলাম সেই পাত্রে এগুলোকে ঢেলে দিব। আর আমি আজকে এখানে 6 কেজি আমের আচার বানাচ্ছি। এই 6 কেজি আমের জন্য এগুলোই পারফেক্ট মাপ। আর আচারটা বানানো কিন্তু খুবই সহজ, আমার হাতের সবচেয়ে ভালো হয় এই আচারটা। আর খেতেও কিন্তু খুবই টেস্ট, একবার হলে বানিয়ে খাবেন। এবারে আমগুলোকে আমি চুলাতে বসিয়ে দিচ্ছি আবারও। আর 6 কেজি আমের জন্য আমি হাফ কেজি চিনি দেব, কারণ এটা টক ঝাল মিষ্টি আচার হবে, সেই জন্য এটাই একদম পারফেক্ট মাপ হবে। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে আচারগুলো ভেঙে যাবে। আর কিছুক্ষণের পর একাই গিয়ে চিনিটা গলে পানি ছেড়ে দিবে। আর পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমরা দিয়ে দেব ভিনেগার। আর এই ভিনেগার দেওয়ার কারণে কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে, কোনো প্রকার নষ্ট হওয়ার ভয় থাকবে না। আর এখন দিয়ে দিলাম বিট লবণ স্বাদ মতন, দিয়ে দিচ্ছি ফোড়ন ফাঁকি করে পরিমাণ মতন। আর আমার আচারটা কিন্তু প্রায় হয়ে আসছে। আর একটু টেনে যখন পানিটা শুকিয়ে তেল ছেড়ে দেবে তখন আচারটা নামিয়ে দেব। আমার আচারের রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে যেতে ভুলবে না। আর বৃষ্টির দিনে খিচুড়ির সাথে গরুর গোশত দিয়ে যদি এরকম একটু আচার হয় তাহলে কিন্তু মন্দ লাগবে না। তো আবারও দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে। আল্লাহ হাফেজ।